তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ। একটু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সেই কারণে বলছি প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো। দেখো, ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। বাসনপত্র নিচে ধুতে হয়েছে কেন জানো? আজকে হচ্ছে আমাদের নিচের মোটরটা খারাপ হয়ে গেছে, ওই কারণে। ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন আমি ঝাড় দিচ্ছি। ঝাড়টা দিয়ে যাব বাজার, তারপরে কিছু দোকান যাব, কিছু জিনিসপত্র কেনাকাটা আছে। এইখানটা থেকে সর, লেগে যাবে। আমি ঝাড় দিচ্ছি, আমি সর বলছি যে ঝাড় দিচ্ছি। কে ছাদের গেটটা খুলে দিয়ে চলে গেল? দাদা মালাঙ্গে এত ভারী, এটা দিয়ে আনা করে না। এখানে রেখেছিস কেন? দেখার নিয়ে তো বললা তিনতলা বন্ধ। ওই ওই সিঁড়ির ওই কোণ দিয়ে রাখো। আর ছাদে নেই কেউ, চলে এসো। ছাদে কেউ নেই, চলে এসো। 25শে বৈশাখ, সেজন্য মামামের নাচের প্রোগ্রাম আছে। দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে। আর মামামের পাপা একটা বেল্ট বানিয়ে দিয়েছে, যেটা চেয়ারে রাখা রয়েছে, তো এটাও তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাচ্ছি। আর মামামকে এখানে নেল পালিশ করে দিচ্ছি। মামাম পাগুলো অন্তত একটু ঠিক করে রাখ, এরমভাবে রাখলে হয় না। একটা পায়ে পরানো হয়েছে, একটা পায়ে পরানো হয়নি। আর মেহেন্দি পরিয়েছি। ওই মেহেন্দিটা দেখি বাবু। এই যে এখানে মেহেন্দি পরিয়ে দিয়েছি, আর মেহেন্দিটা ঘেটেও ফেলেছি। এখন হাতে নেল পালিশ পরানো হয়নি। চলো মামামকে পুরোপুরি রেডি করি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো, আমার মামামকে আলতা পরানো হয়ে গেছে। আর ও হচ্ছে তো ভীষণ বদমাইশি করছে। আর রুমের ভেতরে আলতা পরানোটা একটু সমস্যার ব্যাপার, কারণ ও এই চটটাতে পাই রাখছে না, মানে এই পাপোশটাতে পাই রাখছে না, শুধু পাটা বার করে দিচ্ছে। আর পাটা বার করলেই দাগ হয়ে যাবে, সেই জন্য পাশে এই রুমালটা রেখেছি যাতে না দাগ হয়। এই দেখো এরকম বদমাইশি করছে। আর পাগুলো ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, সুন্দর ছোট্ট ছোট্ট। এবার আমি মামামকে আস্তে আস্তে পুরো রেডি করে নেবো। রেডি করে নিয়ে ফুল লুকটা নিয়ে আসবো তোমাদের সাথে। আমিও রেডি হয়ে যাব। আজকে আছে 25শে বৈশাখ, মামামের নাচের প্রোগ্রাম। আর যেটা মামামের পাপা বানিয়ে দিচ্ছিল বলছি, এই দেখো এই লেজটা। মামাম দাও, বাবা কাঁদে দাও একটু। এই দেখো এই লেজটা বানিয়ে দিয়েছে। এটা অনেক দোকানে ঘুরেছিলাম, কোথাও কিনতে পারিনি। আর নাচের সমস্ত সবাই বানিয়েছে, এই যে বানিয়ে দিয়েছে। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, আর মামাও রেডি হয়ে গেছে। মামা সামনে চলো, সামনে চলো, একটু ভালোভাবে দাঁড়াও। এই যে এখানে মামাম পুরো রেডি হয়ে গেছে। মামামের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। দেখো যেখানে প্রোগ্রাম হওয়ার কথা আছে আমরা ওখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে আরামবাগ বিবেকানন্দ পার্ক। এটা 24 নম্বর রোডের ওখান দিয়ে পড়ে। আমি ঠিক জায়গাটা বলতে পারবো না, কারণ আমি এই প্রথম এই জায়গায় গিয়েছিলাম, আমি ঠিক জানি না এটা কোন মানে কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর মামাম এখানে দাঁড়িয়েছিল, আমি তাই মামামকে বলছিলাম তুই একটু ঘোর, তোর একটু ছোট্ট করে ভিডিও করে নিই। তারপর পার্কটা ছোট্টর ওপরে ছিল, খুবই সুন্দর, সেই জন্য পার্কটার একটু ভিডিও করছিলাম। আর এখানে যেহেতু তখন প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছিলো, অনেক স্কুলের পারফরমেন্স ছিল, তারা প্রোগ্রাম অলরেডি করছিল, কবিতা আবৃত্তি, নাচ ইত্যাদি আরও অনেক কিছু ছিল। আর তারপরে দেখো মামামকে বলছিলাম তুই একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আয়। মামাম একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। আর আমার মামামকে আমি সাজিয়েছি, মানে এই নাচের লুকটাই, মানে সাজিয়েছি তো নাচের জন্য অবশ্যই সাজাতে হবে। এই নাচের লুকটা কীরকম লাগছে বা শাড়ি পরানোটা কীরকম হয়েছে সেটা একটু জানিয়ে। শাড়িটা যেহেতু, তবুও শাড়িটা আমি পরাইনি, শাড়িটা ওর দিদি মানে যার কাছে নাচ শেখে সেই পিন আপটা করে দিয়েছিল, জাস্ট আমি পরিয়ে দিয়েছি শাড়িটা ওকে। আর এখানে দেখো তখন কবিতা আবৃত্তি হচ্ছিল স্টেজের মধ্যে। তারপরে চলে এসেছে আমাদের ছোট্ট গপু। এটা হচ্ছে আমার একটা বান্ধবী কাম বোনও বলতে পারো, কারণ আমাদের বাপের বাড়ি একই জায়গায়।
তো ওর একটা গপু আছে, আর এই যে ছোট্ট মেয়েটা দেখছে এটা হচ্ছে ওর মেয়ে। আর এই যে গপুকে হাত বাড়িয়ে ডাকছে সেটা হচ্ছে ওর মেয়ে। আর ছোট্ট গপু এসেছে তার নিজের নাচের প্রোগ্রাম দেখতে। তো আমাদের গপুকে আর আমার এই দুটো কুচকু কিরকম লাগছে জানি না। তারপর ওদেরকে নিয়ে গেলাম একটা সাইডে বসার জন্য, কারণ তখন ওদের প্রোগ্রাম মানে শুরু হতে অনেকটাই সময় ছিল। আরও অনেক স্কুল ছিল আগেই বলেছিল, তাদের একে একে করে হচ্ছিলো। আর এই গাছগুলোতে এত পাখি ডাকছিল যে এই গাছের নিচে ঠিক বসা যাচ্ছিল না। তারপর ওখানে একটা ছোট্ট এটা কি বলবো ফোয়ারা আছে, ফোয়ারাটা তখন জল ভর্তি হচ্ছিল, তখনও ফোয়ারাটা চালু হয়নি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গোটা পার্কটা তো ছোট্টর ওপরে ভীষণ সুন্দর ছিল। আর প্রোগ্রামগুলো এই যে তখন আনন্দধারা বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের গান হচ্ছিল, সেটা তোমাদের সাথে একটু অল্প করে শেয়ার করলাম। তারপরে হচ্ছিল চিত্রা মজা ডান্স একাডেমি, মানে আমরা যে গ্রুপ থেকে গিয়েছিলাম সেই গ্রুপের ডান্স প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম ডান্স আরম্ভ হয়ে গেছে, অসাধারণ ছিল কিন্তু নৃত্য। সব বাচ্চারা ছিল, বড়রা ছিল, সবাই মিলে নৃত্যটা পরিবেশন করছিল। তুমি রবি, বিশ্বের রবি, এই বাংলার হৃদয়ের ছবি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যে গানের তালে গলা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত, সেই গানের ছন্দেই পা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্র নৃত্য। কখনো শ্যামা, কখনো চণ্ডালিকা, তোমার প্রতিটি গানের ছন্দে মিলিয়েছি নিজেকে। কখনো চিত্রাঙ্গদা হয়ে দিয়েছি শ্রদ্ধাঞ্জলি। তোমার গোড়াকে আজও কামনা করে তোমার বিনোদিনী হতে চাই। বনফুলে মালা গেথে সন্ধ্যা সঙ্গীতে সোনার তরিতে নিরুদ্দেশে যাত্রাকালে সৃষ্টি তোমার মানসী। কেন মেঘ আসে হৃদয় আকাশে, দেখা তবু মেলে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। 25শে বৈশাখ বিশ্বকবির শুভ জন্মলগ্ন। আজও তুমি সকলের মনে ও প্রাণে বিরাজমান। আজও ফাঁকা দুপুরবেলায় কোনো এক ফেরিওয়ালার ডাক শুনতে পেলে দৌড়ে এসে দেখি কাবুলিওয়ালা কি ফিরে এলো তার খুকির জন্য। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি আছে? কাবুলিওয়ালা, আমি জানি তুমি আছো, তুমি আছো ঠাকুর। সবার মন্দিরে হয় না পুজো, তোমার মন্দির মসজিদ গির্জায়, তোমার সৃষ্টির ধারায় সিক্ত আমার মন প্রাণ। এই মনোমন্দিরে তুমি থাকবে ঠাকুর আজ অন্যকাল।
রবীন্দ্রনাথের 3 নায়িকার সম্পর্কে কথা বলবো, যাদের জীবনে প্রেম তো এসেছিল, কিন্তু বিরহ জায়গা করে নিয়েছিল বিস্তর। চিত্রাঙ্গনা, যে প্রমাণ করেছিল রূপ দিয়ে প্রেম হয় না, প্রেম হয় শুধু হৃদয়ের মিলন। মনের গভীরে দাগ কেটে যাওয়া এক অনন্য অনুভূতির নামই হলো প্রেম। চণ্ডালিকা, জাত পাত স্পৃশ্য অস্পৃশ্যতার উপরেও যে প্রেম হয় তা প্রমাণ করেছেন। প্রেম মানেই তো ঈশ্বরের সাথে এক নিবিড় যোগাযোগের মাধ্যম। প্রেমকে পাবার জন্য পৌঁছে গিয়েছিলেন এক সীমাহীন পর্যায়ে, কিন্তু অসীম প্রেমের সাগরে নিজেকে সিক্ত করতে পারেননি কখনো। তাই শেষে প্রেমও বিদায় নিয়েছিল তার জীবন থেকে। চলো, আজকে আমাদের নাচের প্রোগ্রাম এখানেই শেষ।